একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যখন পথ পিছলে যায় তখন আমাদেরকে পথ দেখায় একজন, তিনি কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। চিৎকার করে পড়েন আমিন। এজন্য আমরা সর্ব অবস্থায় সব সময় প্রশংসা করবো একজনের, তিনি কে? আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদের যখন অর্থ থাকবে না, আমাদের জন্য যখন টাকা পয়সা থাকবে না, আমাদের সংসারে যখন সমস্যা তৈরি হবে, তখন আমরা একজনকে ডাকবো, তিনি কে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন সিরাতুল মুস্তাকিম, সরল পথের পথিক বানান। সকলে বলেন আমিন। আমরা প্রতিদিন নামাজের মধ্যে একটা আয়াত পড়ি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন, আমরা সবসময় আল্লাহকে বলি, ও আল্লাহ, গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও। সকলে বলেন আমিন। একবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিয়ে মরুভূমির মধ্যে হাঁটতে থাকলেন। মরুভূমির মধ্যখান দিয়ে তিনি খেজুর গাছের ডাল দিয়ে একটি দাগ দিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইল। প্রিয় নবী বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এরপরে নবীজি ডান দিকে বাম দিকে এদিকে ওদিকে ওই ডাল দিয়ে তিনি দাগ কেটে বললেন, হাদিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের পথ। এই জন্য তোমরা সবসময় আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলবা, শয়তানের পথে যাবা না। এই জন্য দেখবেন মাহফিলে আসতেছেন, হঠাৎ করে মানুষ ডাকবে, মাহফিলে যায় কি করবি? আয় কনসার্টে আয়, ঠিক কিনা? আয় বাজারে আয়, বাংলাদেশের খেলা চলে আয়, খেলায় আয়, কয় কি কয় না? এই জন্য আমরা মাহফিলে এসে লাভ হলো নাকি লস হলো বলেন? বুখারী শরীফের এক হাদিসের মধ্যে রব্বুল আলামিন বিশাল বড় হাদিস, আমি স্বল্প করে বলছি। আল্লাহ পাক বলেন, যে জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহ পাক ওই জায়গাটাকে তার রহমতের ফেরেশতা দিয়ে সেদিকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আমরা তাদেরকে দেখে আসলাম, তারা আপনার প্রশংসা করে, তারা আপনার বরত্ব, তারা বলছে আপনি কি বলবেন তাদের ব্যাপারে? আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি এদের সবাইকে মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে এসে কি ভুল করলাম না ঠিক করলাম নাকি ঠিক করলাম বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আজকে আমরা যেই মহৎ মজলিসে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে এখানে এনেছেন, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে কালিমাতুল শুকর করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব, যাকে সৃষ্টি করা না হলে পৃথিবী দুনিয়া সৃষ্টি হতো না। আমাদের
সরদার আমাদের মাথার তাজ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের সর্বশেষ অধিবেশন শুরু হয়েছে। বাদ আসর থেকে আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, নিশ্চয়ই তারা কোরআন ও হাদিস থেকে বড় চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক এই মাহফিলে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের জীবনে যেন আমরা কাজে লাগিয়ে সঠিক পথে আমরা যেন চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন, সঠিক করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি কোরআন কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন এর শুরুর কিছু আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটি মুমিনদের জন্য স্পেশালি ডেডিকেটেড করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে 7টি গুণের কথা বলেছেন। পিতা মৃত্যুবরণ করার পরে সন্তান যেমনি করে তার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুনের মধ্যে যে 7টি গুণ আল্লাহ পাক নাযিল করেছেন, এই 7টি গুণ যদি কোনো মুমিনের ভেতরে চলে আসে তাকেও আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসের ওয়ারিশ বানিয়ে দেন, সুবহানাল্লাহ। এইজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, মুমিন হলো যারা, সফল হলো তারা, সুবহানাল্লাহ। যারা মুমিন হতে পেরেছে তারাই দুনিয়ার মধ্যে সফল হতে পেরেছে। দুনিয়াতে আমার অনেক বাড়ি গাড়ি, দুনিয়াতে আমার অনেক ধন সম্পদ, দুনিয়াতে আমার অনেক কিছু থাকার পরেও আমার মধ্যে যদি ঈমানটুকু না থাকে তাহলে কেমন যেন আমার মধ্যে কোনো কিছুই নেই। আরেক ব্যক্তি ছলের ঘরে বাস করে, টিনের চাল দিয়ে বেয়ে পানি পড়ে, খেতে পায় না, ঘুমাতে পারে না, রাত্রি বেলায় বৃষ্টির পানি তার টিনের চাল দিয়ে বেয়ে পড়ে, ঘুম ভেঙে যায়, ঘরের মধ্যে পানি এসে বন্যা হয়ে যায়, অর্থ সম্পদ নেই, কিছু নেই, কিন্তু রব্বুল আলামিন তাকে একটু ঈমান দিয়েছেন। আমরা বলি, আল্লাহ বলেন এই পৃথিবীতে ওই সকল মানুষেরা সফল নয়, সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি পৃথিবীতে মানুষকে সফল মানুষ হিসেবে আমরা পত্র পত্রিকা এবং নিউজ চ্যানেলে আমরা দেখি কি কি ক্ষেত্রে মানুষ সফল হয়। ধরুন টাকার ক্ষেত্রে, ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে যদি পৃথিবীতে সবচাইতে সফল কোনো ব্যক্তি থাকে সেটি হচ্ছে বর্তমান বিশ্বে ইলন মাস্ক নামে একজন ব্যক্তি, আমেরিকান। ইলন মাস্কের এত বেশি টাকা যে তার ধারে কাছেও কেউ যেতে পারে না। ইলন মাস্ক একটি কার বানিয়েছে, টেসলা। এই কার অটোমেটিকলি চলে, আপনাকে স্টিয়ারিং এ ধরতে হবে না, আপনি শুধু তাকে ফরমান জারি করে দিবেন যে তুমি এই ওখানে যাও, চোরবন্দি থেকে কিশোরগঞ্জ শহরে যাও, সে অটোমেটিকলি চলে যাবে। কোথায় ব্রেক করতে হবে, কোথায় চলতে হবে, কত গতি হতে হবে, সব সে জানে। আল্লাহু আকবার। এই ব্রেন তার মাথার ভেতরে কে ঢুকিয়ে দিয়েছে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি দেখি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে, শক্তির মানদণ্ডে একজন ব্যক্তি সবচেয়ে বেশি সফল, তিনি হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বেশি শক্তি, যাই হয় তাই হয়, এই দিক দিয়ে এরে লাগাই দেয় ওর সাথে, ওই দিক দিয়ে ওরে লাগাই দেয় এর সাথে, পরে সে নিজে যায় মিটমাট করে। এটাকে কি বলে আপনাদের এলাকায়? মুনাফিক। দুই নৌকার মাঝি, দুই নৌকার মাঝি, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, আছে না নাই বলেন? আমরা যদি দেখি নেম এন্ড ফেম, ইন টার্মস অফ নেম এন্ড ফেম, যশ, খ্যাতি, নাম, এগুলোর দিক দিয়ে কিছু মানুষ সফল। একদম আন্ডা বাচ্চা থেকে নিয়ে বুড়া, অমুক দেশের অমুক খেলোয়াড় সবাই ছিল, ঠিক কিনা? নাম বলবো না। রব্বুল আলামিন বলেন অর্থের মানদণ্ডে কেউ সফল হলে সে সফল নয়, ক্ষমতার মানদণ্ডে
কেউ সফল হলে সে সফল নয়, নেমিন ফেম নাম যশ খ্যাতির ক্ষেত্রে সফল হলে সে সফল নয়। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি সফল। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হতে চাই তো। এইজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নামে একটি সূরা দিলেন, আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নামে একটি সূরা দিলেন, আবার সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা দিলেন। দুই নৌকার মাঝি, বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, যেই দল যখন ক্ষমতায় ওই দলই সেদিকে যায়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সূরাতুল মুনাফিকুন দিলেন, আবার পুরুষদের জন্য সূরা দিলেন, আবার মহিলাদের জন্য সূরা দিলেন, আবার মানুষদের জন্য সূরা দিলেন, আবার জিন জাতির জন্য সূরা দিলেন। আল্লাহু আকবার! কি ব্যালেন্স, কি ব্যালেন্স করেছে আল্লাহ, কি নেই বলুন। কোরআন শরীফটা যদি আমরা খুলি, আমাদের জীবনে ফিট করতে পারি, আমার সকাল থেকে নিয়ে আমার সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আমার সকাল পর্যন্ত আল্লাহ পাক নূরের আলোয় আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ব্যক্তি আমরা হতে চাই। কে কে আমরা মুমিন হতে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে সহ আমাকে তুমি মুমিন বানিয়ে দে। সকলে বলেন আমিন। এই জন্য আমরা মুমিন হতে চাই, আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিন্তা করে পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, মুমিন হতে হবে, মুমিন হতে হলে মানুষের দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হয়। শাহাদাতের তামান্না যদি কোনো মানুষের অন্তরের মধ্যে না থাকে, সে মানুষ মুমিন হতে পারে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আপনার রাস্তায় জিহাদের ময়দানে আমার মৃত্যুটা দিয়েন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মরণটা দিয়েন, আমার মৃত্যুটা দিয়েন আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। দেখুন, মক্কায় যারা যারা গিয়েছেন, মদিনায় যারা যারা গিয়েছেন, হজ এবং উমরা যারা করেছেন, দেখবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাশেই হচ্ছে হযরত আবু বকর এবং তার পাশেই হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবর আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও, আল্লাহ যেন মদিনার মধ্যে আমাদের মৃত্যুটাও যেন নেয়। আমিন পড়ে। আল্লাহ যেন মদিনা না হোক, মক্কা না হোক, অন্তত আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেয়। সকলে পড়েন আমিন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা মীর হামজা, খুবাইব খাম্মাম, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। চিৎকার করে পড়েন আমিন। এই জন্য আমরা বলছিলাম সূরাতুল মুমিনুনের কথা। সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক 7টি গুণাবলীর কথা বলেছেন, যে মানুষের মধ্যে 7টি গুণাবলী থাকবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন হলো যারা, সফল হলো তারা, মুমিন ছাড়া কেউ সফল হতে পারে না। এই সূরাতুল মুমিনুন নাযিল হওয়ার একটি শানে নুজুল আছে।
এই সূরাতুল মুমিনুন নাযিল হওয়ার একটি অবস্থা আপনাদের সামনে বর্ণনা করে যায়। একদিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন। হযরত ওমর হাদিস বর্ণনা করেন, হযরত ওমর বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে একসঙ্গে বসে থাকলাম, হঠাৎ করে আমাদের কানে বাজতে থাকলো কোথায় যেন মৌমাছির একটু আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর এদিকে তাকাতে থাকলেন, কোথায় মৌমাছির আওয়াজ? কোথাও তো মৌমাছির আওয়াজ নেই, তাহলে কোত্থেকে আমাদের কানের মধ্যে মৌমাছির শব্দ, গুনগুন শব্দ বাজলো? হযরত ওমরের আর বুঝতে বাকি রইল না। হযরত ওমর বুঝে গেলেন এই মৌমাছির আওয়াজ কোনো বাস্তব মৌমাছির আওয়াজ নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হচ্ছে। ভাইরা আমার, কিছু অবস্থার মাধ্যমে প্রিয় নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হলো। একটি অবস্থা হলো ঘন্টা ধ্বনির মতো। আপনাদের যে স্কুল না, এটা স্কুলের মধ্যে সময় শেষ হয়ে গেলে ঘন্টা দেয় না, এরকম আরো প্রখর শক্তিতে, আরো আওয়াজে আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করতেন। প্রচন্ড শীতের দিনে, প্রচন্ড ঠান্ডার দিনে যেমন আমরা লেপের ভিতরে, কাঁথার ভিতরে যেমন করে আমরা শুয়ে থাকি, ঠান্ডায় যখন আমরা কাতরাতে থাকি, ওই প্রচন্ড শীতের দিনে প্রিয় নবীর উপরে যখন কোরআন নাযিল হতো, প্রিয় নবীর সারা শরীর বেয়ে ঘাম ঝরতে থাকতো, প্রিয় নবীর অনেক কষ্ট হতো। আল্লাহু আকবার। এত কষ্টের মাধ্যমে এই কোরআন আজকে আমাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি সরাসরি আসেন, বিশাল বড় দেহ, একদম মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত। উনি ভয় পেয়েছিলেন। মাঝে মধ্যে এক সাহাবীর আকৃতি ধরে জিবরাইল আমিন আসতেন, ওহী নাযিল করতেন। এটা ছিল সবচেয়ে সহজ। অর্থাৎ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এটা যেরকম সহজ, খুব নরমাল সিচুয়েশন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতো, এই অবস্থাটা সবচেয়ে সহজ ছিল। মাঝে মধ্যে শব্দের মাধ্যমে ওনার উপরে কোরআন নাযিল হতো, মাঝে মধ্যে আল্লাহ পাক স্বয়ং পর্দার প্রপাশ থেকে রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমরা দেখলাম রাসূলুল্লাহ একটু হাসছেন। কিছুক্ষণ আসার পরে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মাত্র আল্লাহ পাক আমার উপরে 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ পাক 7টি এমন গুণাবলীর কথা বলেছেন, যে 7টি গুণাবলী যদি কেউ কোনো মানুষ তার মধ্যে ফিট করে ফেলতে পারে, পিতা মৃত্যুবরণ করার পরে সন্তান যেমন তার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান? কে কে যেতে চান জান্নাতে? আল্লাহ পাক আমাদের সবাইকে, আজকে যারা একসঙ্গে আছে সবাইকে একসঙ্গে আল্লাহ জান্নাতে নিয়ে যান। সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, আমরা যদি হাসিল করতে পারি, কালকে আমাদের ময়দানে আমরা জান্নাতুল ফিরদাউস, যেখানে না জানে আমার অসংখ্য অগণিত, যার শুরু রয়েছে শেষ নেই। কত চমৎকার সেই দৃশ্য আমরা মোবাইলের মধ্যে দেখি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, সুইজারল্যান্ডে
কত মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা চিন্তা করি, যদি একবার যেতে পারতাম। আমরা কাশ্মীরের চিত্র দেখি মোবাইলের মধ্যে, যদি একবার যেতে পারতাম। ভাইরা আমার, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতের মালিক হব। সকলে বলেন আমিন। ভাইরা আমার, প্যার নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম হযরতে মা আয়েশার কাছে আসলেন। মা আয়েশার কাছে এসে বললেন, মা আয়েশা, আপনি আমাদেরকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিছু বলেন। প্যার নবীর চরিত্র কেমন ছিল সে সম্পর্কে আপনি কিছু ধারণা দিন। মা আয়েশা বলে, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতোই চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে থিওরিটিক্যালি যা যা বলা হচ্ছে এ টু জেড আল্লাহ পাক প্রিয় নবীর জীবনের মধ্যে পুরো কোরআনটাকে, যেমন ধরুন একটি টিভির মধ্যে যেমনি করে চিত্রায়িত করা হয়, আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে পুরো কোরআনটাকে চিত্রায়িত করেছেন, প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, এত সংক্ষিপ্ত করে কেন বললেন, একটু বিস্তারিত বলেন। মা আয়েশা বললেন, তোমরা কি সূরাতুল মুমিনুনের 7টি গুণের কথা তোমরা জানো না? এই 7টি গুণে তোমাদের নবী গুণান্বিত ছিল। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা, ঈমানদার তারাই হবে যাদের মধ্যে এই 7টি গুণ পাওয়া যায়। এইজন্য আমাদের ঈমানটা হতে হবে ফ্রেশ ঈমান, আমাদের ঈমানটা হতে হবে নিখুঁত ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। আমাদের ঈমানটা স্বচ্ছ ঈমান হতে হবে। অনেক ভাই কোরআন মানে হাদিস মানে না, অনেক ভাই হাদিস মানে আবার কোরআন মানে না। কোরআন যদি তার মতো হয় তাহলে সে মানে। এক শিল্পী কিছুদিন পূর্বে সে বলল, আমি কোরআন মানে হাদিস মানে না, গানের শিল্পী। তো দেখা গেল কোরআনের মধ্যে সরাসরি গানের ব্যাপারে সরাসরি বলা নেই, লাহুল হাদিস এভাবে বলেছেন আল্লাহ পাক, কিন্তু হাদিসের মধ্যে সরাসরি গানের ব্যাপারে হারাম বলা আছে। এই জন্য সে কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। এটা কি বলে? সুবিধাবাদী জিন্দাবাদ। দলের পক্ষে গেলে কোরআন মানে ইসলাম মানে, দলের বিপক্ষে গেলে ইসলাম মানে না, ঠিক না? এই জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে ওই মানুষকে, যেই মানুষটা কোরআনও মানে হাদিসও মানে ইসলামও মানে, ইসলামের বিরুদ্ধে যায় ওই জিনিস সে মানে না, তার দলের বিপক্ষে গেলেও সে ইসলামের পক্ষে থাকে, ঠিক কিনা? You have to select the right person very carefully, very wisely. আপনাকে আপনার নেতা, আগামী দিনের নেতা বড় চিন্তা করে, বড় মাথার মধ্যে নিয়ে, বড় ভেবে তারপর আপনাকে ভোটটা দিতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ আপনি এক ব্যক্তিকে ভোট দিয়ে তাকে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, তাকে ইউনিয়নের আপনি তাকে মেম্বার বানালেন, সেই লোকটা যদি 3 দিন পরে গম চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, সেই ব্যক্তিটা যদি মানুষের টাকা মেরে খায়, ওই গুনার ভাগীদারও আপনি হবেন, ঠিক কিনা? কারণ আপনি তো বানাইছেন, আপনি আপনি আপনার সহযোগিতা করছেন না, আপনি সহযোগিতা করে তো বানাইছেন। দেখবেন এই রকম ব্যক্তিদের মিছিল হবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খুঁজলে দেখা যাবে নারী নির্যাতনের 4-5টা মামলা খুব বেশি আছে না বলেন। এই জন্য ভাইরা আমাদেরকে সিলেক্ট করতে হবে রাইট পারসনকে, আসল লোককে সিলেক্ট করতে হবে। এটা একটি দায়িত্ব, সামনে ভোটাভুটি আসতেছে, এটা আপনাদের একটা দায়িত্ব। অনেক ভাই আছে চেহারা দেখে বোঝা যায় না, হয়তো দাঁড়িয়ে না, কিন্তু লোকটা অনেক ভালো মানুষ। আপনারা চিনেন এলাকার মানুষ কে ভালো কে খারাপ আপনারা সবাই জানেন। টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না, ভালো মানুষটাকে ভোট দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই দেশটাকে আল্লাহ যেন ভালো মানুষদের ভরে দেন, সবই করেন আমিন। সব মানুষদের যেন ভরে দেন। কারণ আমাদের দেশের অবস্থা হচ্ছে, রাস্তা একটা হয়েছে, ভিতরে দেওয়ার কথা রড দিছে বাঁশ, আসলে নাই বলে, ভালো জিনিসটা যেন হয়। এই জন্য ভাইরা আমার ইমানটা হতে হবে ফ্রেশ ইমান। আমার পক্ষে গেলে আমি সেই ইমানের ভাগীদার হব, আমার বিপক্ষে গেলে আমি সেই দিকে যাব না, এমন ইমান আমার হওয়া যাবে না। আবার অনেকে কোরআনকে অবমাননা করে, আসলে নাই। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে
আজকে ছেলেপেলেরা কোরআন অবমাননা করছে। আপনারা দেখছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে একটি ছেলে কোরআনকে অবমাননা করেছে। আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন শিক্ষক সে ক্লাসের মধ্যে কোরআনের রেফারেন্স দিয়েছে বিধায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু যে কোরআনকে অবমাননা করেছে তাকে পাগল বলতেছে। কোরআন অবমাননা করলে পাগল হয়ে যায়, আর অন্য কিছু করলে পাগল হয় না। তাকে সেফ এক্সিট বাসায় নিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে মানুষের চাপে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। আমাদের স্পষ্ট বার্তা ভাইরা আমার, আমাদের স্পষ্ট বার্তা, তুমি আমাকে গালি দাও, আমার পিতাকে গালি দাও, আমার মাতাকে গালি দাও, আমার 14 গোষ্ঠীকে গালি দাও, আমি কিছু মনে করবো না। কিন্তু তুমি যদি আমার কোরআনকে গালি দাও, আমার কোরআনকে অবমাননা করো, আমার আল্লাহকে অবমাননা করো, আমার রাসূলকে অবমাননা করো, তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কি না? এই জন্য এই বাংলার জমিনে আমরা দেখছি 90% এর উপরে মুসলমান থাকা সত্ত্বেও কিছুদিন পর পর কোরআন অবমাননা হয়, রাসূলকে অবমাননা করা হয়, ঠিক কি না? এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই, আমরা দাবি জানাই কেউ যদি এই স্পর্ধা দেখায় চোরপন্থীর এই মোড়ের মধ্যে তাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের দেশটাকে সুন্দর করে দেন, সকলে বলেন আমিন। আমরা দেখছি প্রতিনিয়ত আমাদের উপরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখছি ইসকন নামে একটি নিষিদ্ধ সংগঠন, যেটি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে নিষিদ্ধ কেন যেন করতে পারছে না। আজকে আমরা দেখলাম আমাদের গাজীপুরে কালিয়াকৈরে আমাদের বোন তাকে ধর্ষণ করলো, পুলিশ মামলা নিচ্ছে না, মিডিয়া কথা বলছে না। আমরা দেখলাম এক আলেমকে গুম করলো, মিডিয়া কথা বলছে না। আমরা দেখলাম এক ব্যক্তির চুল কেটে ফেললো, জোর করবো চুল কেটে ফেললো, আমরা এটাকে সমর্থন করি না। কাউকে জোর করবো চুল কাটার সমর্থন ইসলাম করে না। আমরা দেখলাম একটা বড় গাছ, বট গাছ, এটা কেন কেটে ফেললো, চুল কেটে ফেললো, এই নিয়ে আমাদের উপরের লেভেল থেকে কত কথা, কত স্ট্যাটাস, কিন্তু আজকে আমাদের বোনের জান চলে যাচ্ছে, আমাদের বোনদেরকে হত্যা করছে এই ইসকন নামক নিষিদ্ধ সংগঠন, কিন্তু এটা নিয়ে উপরের মহল থেকে কোনো কথা না। ভাইরা আমার, জিহাদের জন্য প্রস্তুত হন, শাহাদাতের জন্য প্রস্তুত হন। কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাত বরণ নাও করে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে শহীদদের কাতারে নাম লিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মাইকের আওয়াজ যেই মা বোনদের কানে যাচ্ছে, তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, একটি ফাঁদ পেতেছে, ভাগুয়া লাভ ট্র্যাপ এই ইসকনের ছেলেপেলেরা। এরা করে কি, এই হিন্দুত্ববাদী সংগঠন বলে তুমি বুরকা পরো, আমার কাছে খুব ভালো লাগে, তুমি নামাজ পড়ো, খুব ভালো লাগে, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। এইভাবে তাকে ট্র্যাপে ফেলে তার সঙ্গে প্রেম করে বলে আমি মুসলমান হয়ে যাব, এই ধরনের কথাবার্তা বলে তাকে ট্র্যাপে ফেলে পরবর্তীতে তাকে ধর্ষণ করে সেটা আবার ভিডিও করে পিতা মাতা তাকে পর্যন্ত হেনস্থা করে। এই জন্য তোমাদের কাছে, আমার বোনদের কাছে, আমার মাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা আপনাদের মেয়েদেরকে, বোনদেরকে সতর্ক করে দিন। কোন হিন্দুর কাছে আপনার মেয়ে এটা গেলে বুঝতে হবে যে এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। এই জন্য ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা এখানে এসেছি, যাদের কানে আমার কথা যাচ্ছে, সবাই আজকে বাসায় গিয়ে এই জিনিসটা আমরা সতর্ক করে দেবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের মুসলিম মেয়েদের ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করে সকল করেন। আমি দেখুন কালিয়াকৈরের ওই বোনটা তো আমারও বোন হতে পারত, ওই মেয়েটা তো আপনারও মেয়ে হতে পারত। আজকে আপনি কি করতেন? আজকে আপনার মেয়ের উপরে আঘাত আসেনি বলে আপনি কন্ট্রোল করতেন? তা তো হয় না। এই জন্য ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য বলছিলাম ঈমান হতে হবে ফ্রেশ ঈমান। ঈমান যদি ফ্রেশ না হয় আমি জান্নাতুল ফিরদৌসের অধিকারী হতে পারবো না। ঈমান যদি আমার নিখুঁত না হয় আমি জান্নাতের অধিবাসী হতে পারবো না। ভাইরা আমাদেরকে ফ্রেশ ঈমান করতে হবে, মাদক মুক্ত সমাজ আমাদেরকে গঠন করতে হবে। আজকে ইউনিভার্সিটিগুলোতে আমরা পত্রিকায় দেখলাম যে মাদকে ভরে গিয়েছে, হ্যাঁ কোরআনের খাদেমও ভরে গিয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হচ্ছে মাদ্রাসা। নাস্তিকদের মাথা করো, ঢাকা ইউনিভার্সিটিতে সকালবেলা ছেলেপেলেরা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহু আকবার বলে, ভিডিও ভাইরাল, নাস্তিকদের মাথা করো। কি ব্যাপার? ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরও ইফতার করতে দেওয়া হয় নাই, আগের আমলে আর কি। আলহামদুলিল্লাহ এখন ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হচ্ছে, আল্লাহু আকবার বলে। আমরা দেখলাম তাদের কণ্ঠের মধ্যে বলছে
বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের আপনার সাপ্লাই শুরু হয়ে গিয়েছে। আমরা দৈনিক ইত্তেফাকে দেখলাম তরুণ তরুণী, বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি মাদক ঢুকে পড়েছে। টিএসসি তে যান, ঢাকা ইউনিভার্সিটি, দেখবেন যে গান চলে আসছে। গত 15 সেপ্টেম্বর বিডি নিউজ 24 নামে একটা নিউজ চ্যানেল আছে, সেটাতে নিউজ করেছে 5 জন মানুষকে মাদক সাপ্লায়ার হিসেবে গ্রেফতার করেছে 2 জন ইউনিভার্সিটি। এখন বলেন, আপনাদের মদিনাতুল উলুম মাদ্রাসায় কয়জন পাওয়া গেছে? কথা বলেন না। হ্যাঁ, আশেপাশে কওমি মাদ্রাসায় কয়টা পাওয়া গেছে? পাওয়া যায় না। ইউনিভার্সিটিগুলোতে আমরাও পড়েছি, আমি পড়েছি ইউনিভার্সিটিতে, আমার মাদ্রাসাও পড়েছি। আমাদের ঈমান যদি শক্তিশালী না হয়, তাহলে আমার সন্তানের ঈমান কিভাবে শক্তিশালী হবে? আমার ঈমান শক্তিশালী নয়, আমার ছাত্রের ঈমান কিভাবে শক্তিশালী হবে? আমার ঈমান শক্তিশালী হয় নাই, আমার স্ত্রীর ঈমান কিভাবে শক্তিশালী হবে? আজকে আপনাদের কাছে আকুল আবেদন জানিয়ে যাই, অন্তত সন্তানকে মাদ্রাসার প্রাথমিক জ্ঞানটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি সন্তানকে প্রাথমিক আইলেমটা আপনি না দেন, করোনার সময় আমরা দেখলাম পিতা মৃত্যুবরণ করেছে, সন্তান তাকে ছুঁয়েও দেখেন। পিতা মৃত্যুবরণ করেছে, আমেরিকাতে বসে বসে সে লাইভে দেখছে, জানাজার নামাজও পড়তে জানে না। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হলো, এক লোক সে পিতার জানাজার নামাজই পড়তে পারে না। কি সন্তান তৈরি করে গেলেন, কি সন্তান তৈরি করলেন! জানাজার নামাজে কি দোয়াটা পড়তে হয় সেটাও জানে না, জানাজার নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আপনার সন্তানকে আপনি বড় বানালেন, রাতে ঘুমাননি, সন্তান কেঁদে উঠছে, রাতে ঘুমাতে পারতেন না। আপনার সন্তানের কি না কি হয়ে গেল, চিৎকার করলে আপনার মনটা ভেঙে যেত। এত কষ্ট করলেন সন্তানের জন্য, সেই সন্তান আপনার মৃত্যুর সময় আপনার কাছে আসে না, সে তার স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে চলে গিয়েছে, লন্ডনে চলে গিয়েছে, আমেরিকায় চলে গিয়েছে, আপনাকে দেখে না। বলেন, বৃদ্ধাশ্রম এর কোনো প্রয়োজন আছে? আজকে যদি সন্তানগুলো তার পিতাকে দেখতো, বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল? মাঝে মাঝে আমার মা বোনেরা, এরা আমার ভাইদের পিতা মাতাকে দেখতে চায় না, ঠিক কিনা বলেন? দেখতে চায় না। এই জন্য মা বোনদের ব্যাপারে আমি 4টি কথা বলে যাই। যে মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তাদেরকে 4টি কথা বলে যাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা যদি, কোন বোন যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, নামাজ যদি সে বেঘাত না দেয়, সময় মতো যদি সে নামাজটা আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, সে যদি রমজানের রোজাটাকে সুন্দরভাবে আদায় করে, রমজানের রোজাগুলো যদি তার কাজা হয়ে যায়, পরবর্তীতে যদি সে তা আদায় করে ফেলতে পারে, ওয়াহাসানাত ফারজাহা, সে যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে। আজকে আমরা পার্কে, রাস্তায় ঘাটে, এদিকে ওদিকে আমার মা বোনেরা লজ্জাগুলো বিলিয়ে দিচ্ছে। আজকে নিজের দাম নিজে বুঝতে পারছে না, নিজের মূল্য সে নিজে বুঝতে পারছে না। আমার মা বোনরা আজকে নিজেদের দাম না বুঝে অকাতরে তার লজ্জাগুলোকে বিলিয়ে দিচ্ছে, ঠিক না? এই জন্য আমার মা বোনেরা যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে, আরেক হাদিসের মধ্যে নবী বলেন, আমি তোমাদেরকে একটি গ্যারান্টি দিতে চাই, যদি তোমরা 2টি গ্যারান্টি আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে চাই। কি গ্যারান্টি? তোমরা যদি তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার গ্যারান্টি দাও, তোমরা যদি 2 পায়ের মাঝখানের জায়গার গ্যারান্টি দাও, আমি নবী বলে দিলাম, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম 4টি কাজ কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, কোন মা বোন যদি রোজাটা সুন্দরভাবে আদায় করে, কোন মা বোন যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে, 4 নম্বরে কোন মা বোন যদি তার স্বামীর কথা মতো চলে। কি বলে? সপ্তম আশ্চর্যের মতো কথা বলে ফেললাম না? সবকিছু মানতে রাজি আছে হুজুর, শেষেরটা মানতে পারবো না, প্রয়োজনে টাকা নিয়ে যান আমাদের কাছ থেকে। আসলে বলে সব মানতে রাজি, ওরে মানতে রাজি, ওরে আবার কি, ও তো আমার কথায় উঠে বসে। আসলে বলে আপনাদের এলাকায় নাই, সব জায়গায় আছে।
এই জন্য ভাইরা আমার, বোনেরা আমার, যাদের কানে আমার আওয়াজ হচ্ছে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যদি কোরআন হাদিসের বাইরে কোনো কিছু না বলে, স্বামী যদি কোরআন হাদিসের মতো করে বলে, তার কথা শুনতে হবে। স্বামী যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে, সেই কথা শোনার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, কিলা লা ইয়াদখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা। কোন মা বোনের মধ্যে যদি এই চারটি গুণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যদি তার মধ্যে সে ফিট করতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকে আমাদের যে ট্র্যাপ চলছে আমাদের মা বোনদের উপর, আমরা যেন সেই ট্র্যাপের মধ্যে পা না দিই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকল করেন আমিন। ভাইরা আমার, বলছিলাম অন্তত সন্তানকে প্রাথমিক জ্ঞানটুকু দিবেন, অন্তত ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু দিবেন। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, সব হবে, সমস্যা নেই। যদি আপনি আপনার সন্তানের মধ্যে ঈমানের বীজটুকু আপনি যদি রোপণ করে দিতে পারেন, ইনশাআল্লাহ ওই সন্তান আপনি কবরে গেলে সবার আগে সে আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে। আজকে আমরা সন্তানগুলোকে দেখতে পাই, বছরে একদিন মায়ের কবরে, পিতার কবরেও যায় না। ওই আমেরিকা থেকে, লন্ডন থেকে বসে বসে বলে 2-4টা পোলাপান খাওয়ায় দেন। এরকম সন্তান আমাদের দরকার আছে বলেন? এরকম সন্তান আমাদের দরকার নাই। আমাদের সন্তান হবে এমন সন্তান, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারে। কারণ ভাইরা আমার, কখন যে মরণ চলে আসে, আজকে যদি মরণ চলে আসে, তাহলে কালকে আমি সন্তানটাকে কিভাবে ভালো করবো? কালকে আমি সন্তানের জন্য কি করে দোয়া করবো? কালকে আমার সন্তানটাকে আমি কিভাবে পরিশুদ্ধ করবো? আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল। হঠাৎ করে আওয়াজ চলে আসবে, চোরবন্দি মসজিদে আওয়াজ চলে আসবে, অমুকের ছেলে অমুক চলে গিয়েছে, অমুকের মেয়ে অমুক চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দেখি মাঝে মধ্যে ছোট সন্তানরা মৃত্যুবরণ করেছে, পিতাও আছে, দাদাও আছে। আবার পিতা মৃত্যুবরণ করে ফেলেছে, দাদা আছে। আমার চাচা শ্বশুর, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমার দাদা শ্বশুর তিনি আছেন, জীবিত আছেন। এই জন্য ভাইরা, মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামানা তৈরি করতে হবে, কারণ কখন যে দাগ চলে আসে আমরা জানি না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমানটা হবে ফ্রেশ ঈমান। আমাদের ঈমানের মধ্যে কোনো শিরকযুক্ত ঈমান আমাদের হতে হবে। যদি এরকম হয়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের ঈমানটা হবে নিখুঁত ঈমান, ফ্রেশ ঈমান। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মুমিনের ঈমান হবে এমন ঈমান, যে ঈমানের মধ্যে কোনো জুলুম থাকবে না। আপনার পাশের ঘরে একটু কম শক্তির মানুষ, দুর্বল আর কি, আপনি অনেক অর্থবিত্ত, অনেক টাকা পয়সা, আপনার অনেক সূর্য বীর্য, অনেক কিছু, আপনার পাশের ঘরে যে থাকে সে খুব গরিব মানুষ, তার 2 হাত জায়গা খেয়ে দিয়ে এরকমটা করা যাবে? জুলুম করা যাবে না। আমরা দেখলাম 5 আগস্টে এক ব্যক্তি এবং তার লোক সকল জুলুম করতে করতে তারা মনে করেছিল আর বোধহয় আমাদেরকে কেউ ছুঁতে পারবে না, আমাদেরকে আর কেউ কিছু করতে পারবে। কিন্তু তারা জানে না, এক আল্লাহ কিন্তু উপরে বসে আছে। ঠিক কিনা বলে? এই জন্য জুলুম করবেন না, এটা রিভার্স হয়, আপনার উপরে আবার এসে পড়ে, কোনো না কোনো ভাবে আপনার উপরে এসে পড়বে। আজীবন তো আপনি বেঁচে থাকবেন না, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমানটাকে ফ্রেশ ঈমান করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই,
আমরা বলি আল্লাহ আমি তোমার সামনে এসে দাঁড়ালাম আমার ঈমানটাকে শক্তপোক্ত করার জন্য, আমি কোনো শিরককারী নই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলে আল্লাহ আমি শিরককারী নই। আমরা যখন ওই মক্কা শরীফে যাই, আমরা যখন হজ এবং উমরা করতে চাই, আমরা তখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হলাম, আমি তোমার কাছে উপস্থিতি দিলাম, আমি কোনো শিরককারী নই, আমার মধ্যে কোনো শিরক নেই আল্লাহ, তুমি আমাকে কবুল ও মঞ্জুর করে নাও। তাহলে বুঝলাম কি ঈমান হতে হবে ফ্রেশ ঈমান। সবার ভিতরে কিছু না কিছু ঈমান আছে, কি বলেন আছে না? কিন্তু ঈমানটা হবে নিখুঁত ঈমান, ফ্রেশ নিট এন্ড ক্লিন ঈমান হতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে ফ্রেশ ঈমান বানিয়েছেন। সকলে পড়েন আমিন। দেখুন মক্কা শরীফের কথা যেহেতু এসেই গেল, একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন পূর্বে মোবাইল লঞ্চ হলো আইফোন 17 প্রো। নাম শুনছেন আপনারা? আইফোন 17 প্রো যেদিন লঞ্চ হয় দোকান খোলার পূর্বে মানুষের লাইন ভিড় আইফোন 17 প্রো কিনবে। 2 লক্ষ টাকার উপরে এত দাম, এরপরও দেখবেন যে হাজারে হাজারে মানুষ কিনতেছে। কিন্তু আজকে আমার আল্লাহর ঘর, আমার নবীর কবরটা জিয়ারত করতে 2 লক্ষ টাকা প্রয়োজন পড়ে না ভাইরা আমার। 1.5 লক্ষ টাকায় ভালো হয়ে যাওয়া যায়। 1,20,000, 30,000, 10-এ অনেকে নিয়ে যায়, যায় কি যায় না বলেন? এই জন্য আইফোন 17 প্রো কেনার জন্য আমার দর্শ হয়েছে না, কিন্তু আমি হজ উমরা করতে পারছি না। আল্লাহ মৃত্যুবরণ করার পূর্বে অন্তত একবার আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘর, তার নবীর ঘরটা, তার নবীর কবরটা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে করেন আমিন। সবাইকে যেন আল্লাহ কবুল করে, আমাকে সহ আপনাকে সহ। সেই 18 সালে গিয়েছিলাম, মনটা এখনো কাঁদে, কখন যাব কখন যাব। সেই সুখ, সেই শান্তি আপনি কখনো অনুভব করতে পারবেন না। মদিনার রাস্তায় যখন আপনি হেঁটে যাবেন, বাড়ি থেকে যখন আপনি সিরাতটা পড়ে যাবেন, মদিনার রাস্তায় হাঁটবেন, উহুদের পাহাড়ের পাশে যখন আপনি হেঁটে যাবেন, আপনার অন্তরটা ভরে যাবে, আপনার হৃদয়টা আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে। আপনি ভাববেন আহা আমার নবী বোধ হয় এখান থেকে বাড়ি যেতেন, আমার নবী বোধ হয় এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন। আহা কি চমৎকার জায়গা, কি সুন্দর জায়গা। মানুষ আজকে একটু টাকা হলে ঘুরতে যায়, নেপালে যায়, ভুটানে যায়, শ্রীলঙ্কায় যায়, মালয়েশিয়াতে যায়, কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করতে যায় না। আমার আব্বা, ওনাকে আমি দেখেছি কিছু টাকা হলেই আল্লাহ ঘর। এক আব্বার এক ভক্ত এসে বললেন হুজুর আপনাকে চীন নিয়ে যেতে চাই। আব্বা বললেন চীন নিয়ে কি করবো? এমন জায়গায় যেতে চাই যে জায়গায় গেলে সব হবে, ঘোরা হবে। যেতে চাই না আমরা আল্লাহর ঘরে? যেতে চাই কি চাই না? হাত তুলে দেখান কে কে যেতে চায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আমরা যেহেতু নবীর কথা চলে এসেছে, আমরা নবীর শানে আমরা একটু চোখটা বন্ধ করে আমাদের নবীর নামটা আমরা নেব। নবী 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 সবাই নবী 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 जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। नबी 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 नबी
ওয়ালিয়্যুন নবী। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে তার নবীর শহর, তার নবীর কবরটা জিয়ারত করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। ভাইরা বলছিলাম সূরাতুল মুমিনুনের 7টি গুণের কথা। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, the believers are succeed. মুমিনরাই হচ্ছে সবচেয়ে বেশি সফল, ঠিক না বলেন? রব্বুল আলামিনের পরে বললেন الذين هم في صلاتهم خاشعون, মুমিনদের এক নাম্বার গুণাবলী হলো মুমিনরা নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ পড়ে। মুমিনরা যখন নামাজ পড়ে তখন তার ধ্যানটা থাকে একমাত্র আল্লাহর দিকে। মুমিন যখন নামাজ পড়ে তখন সে ব্যবসার কথা চিন্তা করে না। মুমিন যখন নামাজ আদায় করে তখন সে তার সংসারের কথা চিন্তা করে না। মুমিন যখন নামাজ আদায় করে তখন তার দিলটা, তার মনটা একমাত্র রব্বুল আলামিনের কাছে থাকে। এইজন্য নামাজের সময় আমাদেরকে খুব মনোযোগের সঙ্গে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, নামাজের মধ্যে আমরা কেমনে মনোযোগ ধরে রাখবো সেই ব্যাপারে আমরা কিছু কথা জেনে নেই। এক নম্বরে, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করি এটাই আমার শেষ নামাজ, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করি আজকের পরে আমি আর কোনো নামাজ আদায় করতে পারবো না, এটাই হচ্ছে আমার সর্বশেষ নামাজ, তাহলে সেই দিনের নামাজটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে, ঠিক না? আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 12টায় আপনার মৃত্যু হবে, আজকে রাত 12টা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, দেখবেন ওই দিনের ওযুটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু হবে। ওই দিনের নামাজটা, ওই দিনের তাকবীরটা, ওই দিনের সমস্ত আমল আপনার এত চমৎকার হবে যেন পুরো জীবনে আপনি এত সুন্দর করে নামাজ আদায় করতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নামাজে দাঁড়ালে চিন্তা করতো এটি আমার শেষ নামাজ, কাল সকালে আমি বেঁচে নাও থাকতে পারি। হাদিসে পাকের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকা নামক একটি যুদ্ধ অভিযানে বের হলেন। যাতুর রিকার যুদ্ধ অভিযানে বের হয়ে সাহাবায়ে কেরাম সহ একটি জায়গার মধ্যে তিনি অবস্থান নিলেন। ওদিকে একটি ঘটনা ঘটলো, এক ব্যক্তির স্ত্রীকে এক ব্যক্তি মার মেরে ফেললো। সেই ব্যক্তিটি ছিল মুশরিক ব্যক্তি, যার স্ত্রীকে হত্যা করা হয়েছে। ওই মুশরিক ব্যক্তি প্যারে নবীকে খুঁজতে লাগলো তাকে হত্যা করার জন্য। যাতুর রিকার সেই যুদ্ধ অভিযানে প্যারে নবী সহ সাহাবায়ে কেরামরা একটি জায়গার মধ্যে অবস্থান নিলেন। ওই মুশরিক ব্যক্তি খুঁজতে এসে তাদেরকে পেয়ে গেল। এদিকে প্যারে নবী দুইজন ব্যক্তিকে পাহারার জন্য দাঁড় করিয়ে দিলেন, একজন মুহাজির ব্যক্তি, একজন আনসার ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলেন। তোমরা দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবা, আমরা একটু বিশ্রাম করতে চাই। প্যারে নবী যখন তাদের দুইজনকে দাঁড় করে দিলেন, এর মধ্যে একজন ছিলেন হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আনসারদের মধ্যে একজন সাহাবী। মুহাজিরদের একজন সাহাবী যখন ঘুমিয়ে গেল, আনসারের সাহাবী আব্বাদ বিন বিশর দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলেন। মনোযোগ সহকারে শুনুন, আব্বাদ বিন বিশর কি করলো? আব্বাদ বিন বিশর যখন নামাজ আদায় করতে শুরু করলেন, ওই মুশরিক ব্যক্তি 3টি তীর নিয়ে তার শরীরের মধ্যে আঘাত করলো। 3টি তীর তার শরীরের মধ্যে ভেদ করে অপর দিক দিয়ে বেরিয়ে গেল, কিন্তু আব্বাদ বিন বিশর নামাজটাকে ছাড়লেন না। আল্লাহু আকবার! কি নামাজ, কি সুন্দর নামাজ! আব্বাদ বিন বিশরকে পরে যখন জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, 3টা তীর তোমার শরীরে লাগলো, এরপরে তুমি নামাজ ছাড়লা না, ঘটনা কি হয়েছিল তোমার, তুমি ঘুমিয়ে গেছিলে নাকি? আব্বাদ বিন বিশর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কুরআন কারীমের এত চমৎকার একটি তেলাওয়াত করছি, এত চমৎকার একটি আয়াত পড়ছিলাম, আমার শরীর দিয়ে ভেদ করে 3টি তীর যে বের হয়ে গেল, আমি একজন পরিমাণ টের পাই না। আল্লাহু আকবার! আরেকটি ঘটনা, হযরতে উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা কেটে ফেলার উপক্রম হলো, পা পচে গেল। উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। উরওয়া বিন যুবাইর যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ অবস্থায় তার পাটা কেটে ফেলা হলো, তিনি টের পেলেন না। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! জোরে বলেন সুবহানাল্লাহ! নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, পা কেটে ফেলেছে, কিছু খবর নেই। তখন তো ওই এখনকার যুগের মতো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না।
যে আপনার বড়ি খাওয়াইয়া দিয়া ওই আপনার উপোস করে এরপরে আপনার পা কাটবে, অপারেশন করবে, ওইটা ছিল না। নামাজের মধ্যে কি পরিমাণ ডেডিকেট ছিলেন তারা, কি পরিমাণ মনোযোগ ছিল তাদের, যে নামাজের মধ্যে তীর বিদ্ধে পড়েও, নামাজের মধ্যে তার পাটি কেটে ফেললেও তার কোনো খোঁজখবর নাই, নামাজের মধ্যে অনবরত তিনি লেগে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে। কারণ ইনশাআল্লাহ নামাজে গেলে আপনাদের কথা বলতেছেন, আপনারা খুব ভালো। আমি যখন নামাজে দাঁড়াই আমার মনে হয় ওইটা মনে পড়ে, ওইটা মনে পড়ে, ওইটা মনে পড়ে, আবার নিয়ে আসি। আপনারা ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে খুশুর সঙ্গে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নামাজের মধ্যে আমরা সুন্নতগুলো ভালোভাবে আদায় করব, আমরা ধীরস্থিরতার সঙ্গে নামাজ আদায় করব। একবার এক সাহাবী নামাজ পড়তেছে, রাসূলুল্লাহ তিনবার বললেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। রাসূল কিভাবে নামাজ আদায় করে? বলে তুমি ধীরস্থির ভাবে আস্তে আস্তে নামাজ পড়ো, ধীরতার সাথে। ট্রেন চলে যাচ্ছে এরকম অবস্থা, ধুম ধারাক্কা একজন দিয়ে দিয়ে চলে গেল, এরকম খুব ধীরস্থিরতার সঙ্গে। একবার এক আলেম একটি ঘটনা বর্ণনা করছেন। উনি ঘটনাটা এইভাবে বলছেন যে একবার এক সাধারণ ব্যক্তি, ডাক্তার মানুষ, ডাক্তার মৌলানা নয়, তো তারা দুজন একসঙ্গে সফরে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই আলেম তিনি আগে নামাজ শেষ করে বেরিয়ে গেছেন, কিন্তু ওই ডাক্তার ব্যক্তি 4 রাকাত নামাজে এত বেশি সময় নিচ্ছে, কল্পনার বাইরে। কি ব্যাপার? নামাজ শেষ করার পরে ওই আলেম তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এত সময় লাগলো আপনার 4 রাকাত নামাজ পড়তে? তিনি বললেন আমি যখনই নামাজে দাঁড়াই আমার সংসারের কথা মনে পড়ে, আমার ব্যবসার কথা মনে পড়ে, আমার চেম্বারের কথা মনে পড়ে, আবার আমি আমার মনটাকে নামাজের দিকে ফিরাই, আবার চলে যাই, আবার ফিরাই। যতক্ষণ না পর্যন্ত আমি চূড়ান্ত মনোযোগের সঙ্গে আমি আমার আল্লাহর সঙ্গে কানেক্টেড না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না। সুবহানাল্লাহ। আমাদের নামাজ হতে হবে এইরকম নামাজ। তাহলে বুঝতে পারলাম 1 নাম্বার গুণাবলী কি, নামাজের মধ্যে খুশু সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। রব্বুল আলামিন 2 নাম্বার গুণাবলী সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে, অযথা কাজ থেকে যারা বিরত থাকে, অনর্থক কথা বলা থেকে যারা বিরত থাকে, তারাই হবে সেদিন জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। অনর্থক কাজ, বাজারের মধ্যে এসে বসলাম, কোনো প্রয়োজন নেই, অনর্থক কথা, অমুকের ছেলে কি করছে, অমুকের মেয়ে কোথায় চলে গেছে, অমুকের ঘরে কি কি ঝগড়া হয়েছে, কি কথা সব আপনার গেছে। এই জিনিসটা মহিলাদের মধ্যে খুব বেশি পাওয়া যায়। একজনের কথা আরেকজনের কাছে লাগে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, কোনো প্রয়োজন নেই। এটাই তার শান্তি। পার একটা মুখে দিয়ে চাবাইতে ওর কথা, অমুকের ফুটে তো টুপিটা করলো, অমুকের ফুটে তো না, ওর ফুটে বলবে না, এটা করা যাবে, এটা করা যাবে। চুগলখোর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। মা বোনেরা হাদিসটা ভালো করে বুঝে নিন। চুগলখোর, এর কথা ওর কাছে লাগানো, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, এইরকম ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আমাদের ভিতরে অনর্থক কাজ বেশি বেড়ে গিয়েছে। আমরা কাজের কাজ করি না, আমরা শুধু একটা নিয়ে ওরটা নিয়ে পড়ে থাকি। দুনিয়ার মধ্যেও লাভ নাই, আখিরাতের মধ্যেও লাভ নাই, এইরকম কথা আমাদের চলছে। বাজারের মধ্যে চায়ে চিমুদিতে রাজনীতির আলাপ, খেলার আলাপ, এই আলাপ সেই আলাপ, হাসান ভাই বলে অমুকের আলাপ, তমুকের আলাপ, এইগুলোই চলছে আমাদের মধ্যে। কিন্তু আমাদের ধারণা নাই যে আমি যা বলছি সবকিছু আমার দুই পাশে দুই ফেরেশতা লিখে রাখছে। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই বলছো যাই করছো সব কিন্তু তারা জানে, সব কিন্তু তারা লিপিবদ্ধ করে ফেলতেছে। ঠিক কি না? মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যে কথাগুলো মুখের মধ্যে উচ্চারণ করছো সেই কথাগুলো ফেরেশতাগুলো কিন্তু লিখে রেখেছে,
কালকে আমাদের ময়দানে তোমাদেরকে পই পই করে হিসেব নেওয়া হবে। পই পই। কিছুদিন পূর্বে ভাইরাল হয়েছিল আগের সরকার এক ব্যক্তি খালি বলে পই পই করে হিসাব দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পই পই করে হিসাব দিবে, একদম পাই টু পাই, 1 ইঞ্চি কম পরিমাণ। এই জন্য ভাইরা আমার জায়গা যদি কেউ মেরে দেয়, আমার 1 হাত জায়গার মধ্যে যদি তার ওয়ার্ডটা করে দেয়, তার সীমানা যদি সে টেনে দেয়, আপনি রাগ করবেন না। আল্লাহ পাক হয়তো কাল কিয়ামতের ময়দানে এই 2 আঙ্গুল জায়গার বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা হয়তো আরেকটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেন না নিয়ে যাও ভাই, মারামারি কাটাকাটি মরে গেছে একজন আরেকজন অর্থ। আমরা এই দুনিয়ার মালিক নই, আমরা এই দুনিয়াতে ভাড়াটিয়া হিসেবে এসেছি। আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে থাকার জন্য দিয়েছেন, আমল করার জন্য দিয়েছেন, আমরা অনর্থক কাজ করার জন্য আসি নাই। রব্বুল আলামিন বললেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি মনে করেছো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? আবাসা মানে অনর্থক কথা, অনর্থক কাজ। বান্দা তুমি কি মনে করেছো তোমাকে শুধু শুধুই আমি দুনিয়াতে পাঠিয়েছি? তুমি দুনিয়াতে খেল তামাশার মধ্যে থাকবা, তোমার আর কোনো কাজ নেই, তুমি এগুলো নিয়ে পড়ে থাকবা। আর আমার কাছে কি বলা, তুমি কি তাই মনে করছো? তোমার অনেক টাকা আছে, তুমি এসির ভেতরে থাকো, বুলেট প্রুফ গাড়ির ভেতরে থাকো, তোমাকে গুলি করলে যেন তুমি মৃত্যুবরণ না করো। ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ, তুমি যদি বুলেট প্রুফ কি তার চাইতে বেশি ভিতরেও যদি তুমি থাকো, আমি আল্লাহ তোমাকে মারতে পারি, ঠিক কি না? বিপদ আসলে আল্লাহকে ডাকে, বিপদ আসলে আল্লাহকে ডাকে। বিপদ চলে গেলে আহা অমুকে যদি আমার 5,000 না দিত আমি মরে যেতাম। নৌকার মধ্যে দিয়ে ঘুরছে, নৌকার মাঝে যদি আজকে একটু 19-20 করতো, আজকে মরে যেতাম। বিমানের মধ্যে চড়ছি, বিমানটা যদি আজকে একটু 19-20 হয়ে যেত, আমি মরে যেতাম। আমি এটা মনে করি। যখনই বিপদ আসে তখন আমরা আল্লাহকে ডাকি, বিপদ চলে গেলে আবার ভুলে যাই। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? হুজুর চলে এসেছেন, আমি শেষ করে দিচ্ছি। এই জন্য ভাইরা আমরা অনর্থক কাজ করবো, আমরা অনর্থক কাজ থেকে বিরত থাকবো। আমরা দেখি কিছুদিন পরে 31st নাইট আসতেছে, শুধু শুধু বম ফুটায়, হ্যাঁ ডিজে পার্টি। আমরা পত্রিকায় দেখলাম 2 ছেলে ডিজে পার্টি করে একজন একজনকে মেরে ফেলছে। আমরা 1-2 বছর আগে দেখলাম উমায়ের নামক একটি বাচ্চা, ছোট বাচ্চা, রাত্রিবেলায় ঢাকা শহরে আতশবাজির আওয়াজ এত বেশি হলো যে সে তার বুকটা বারবার কেটে পরদিন সকালে সে মৃত্যুবরণ করলো। আপনি অনলাইনে সার্চ করে দেখবেন। এরপরে আরেকটা শিশু বাচ্চা, সে ওই আতশবাজির আগুনে সে পুড়ে মারা গেল। এই জন্য ভাইরা আমার, মুমিনের 7টি গুণ। 1 নাম্বার কি? ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ, আমরা অনর্থক কাজ থেকে বিরত থাকবো। 3 নাম্বার গুণ, আমাদের যাদের যাকাত ওয়াজিব হয়েছে, আমরা যাদের যাকাত আমাদের উপরে হয়েছে তারা যাকাত আদায় করবে। যাকাত নিয়ে আমরা হালখালা করবো না। 4 নাম্বার, আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করবো। 5 নাম্বার, আমরা আমাদের আমানতকে রক্ষা করবো। 6 নাম্বার, আমরা আমাদের ওয়াদাগুলোকে রক্ষা করবো। ওয়াদা দিলাম আগামী নির্বাচনে আমি নেতা হলে, আমি এমপি হলে এটা করে দেবো, ওইটা করে দেবো, ওইটা করে দেবো। পরে দেখা গেল কিছুই করে না। বাঁশের কি বলে রডের বদলে বাঁশ দিতে 2 দিন পরে ভেঙে গেছে। এইরকম মানুষকে সিলেক্ট করা যাবে? সিলেক্ট করতে হবে ওই মানুষকে যার A to Z দেখলেই বোঝা যায় এই লোকটা এটা করতে পারে। এই জন্য আমাদেরকে ভালো মানুষ, যোগ্য মানুষকে আমাদের সিলেক্ট করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 7 নম্বর গুণ হচ্ছে যারা নামাজের হেফাজত করে, যেখানেই থাকুক না কেন, বিমানে থাকুক, আপনার নদীতে থাকুক, রোডে থাকুক, সবসময় সে তার নামাজ আদায় করে। আল্লাহ পাক আমাদেরকে এই 7টি গুণ অনুযায়ী যেন আমাদের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করে, সঙ্গে করেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।